এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ একটি তথ্য তুলে ধরবো আপনাদের সামনে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে ওএমআর কারচুপি ব্যাপক খবর সামনে এলো। এখানে দেখা যাচ্ছে যে যোগ্য প্রার্থীকে অযোগ্য করে যাদের টাকা দেওয়া আছে তাদের নিয়োগ দিয়েছে, এরকম একটি ব্যাপার। ওএমআর শিটে এক্সট্রা দাগ দিয়েছে মানে কমিশন, মানে সেটা পরীক্ষার্থী দেয়নি, এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। মাদ্রাসা সার্ভিস কমিশনে ভুরি ভুরি দুর্নীতি আমরা দেখতে পেয়েছি, যার জন্য নিয়োগপক্ষে আটকে আছে। কিছুদিন আগে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চও একটি মামলা এইভাবে কিন্তু আটকে ছিল। আটকে থাকার ফলে নিয়োগ প্রক্রিয়াও স্থগিত দিয়েছে। সেটা ছিল মানে পার্সুইং ব্যাচ, এটা নিয়ে সমস্যা আরও ইত্যাদি একাধিক ভুল, সেটা গ্রুপ ডি থেকে শুরু করে মাদ্রাসা সার্ভিস কমিশনের সব কিছু, এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে উঠে এসেছে। তো সেই তথ্য আপনাদেরকে দেখাবো। এমনকি 2023 সালে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলা উঠেছিল। তো সেখানে আমি দুটো ওএমআর শিট আপনাদেরকে দেখাবো। সেখানে এমনকি ফরেন্সিক ল্যাবের দ্বারা, সেগুলো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের দ্বারা পরীক্ষার জন্য ওএমআর শিট পাঠানো হয়েছিল। সেখানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব ঘোষণা করেছিল যে এখানে ম্যানুপুলেট করা হয়েছে, বা এখানে যেখানে দাগ দেওয়ার কথা ছিল তার বাইরেও এখানে দুটিতে দাগ দেওয়া হয়েছে এক্সট্রা, মানে দুটি দাগ দেওয়া ছিল, একটাতে এক্সট্রা দাগ দেওয়া হয়েছে। এটাই কিন্তু মানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে জানানো হয়েছিল। তো প্রমাণিত দুর্নীতি, সেখানে ক্যান্ডিডেটকে বাদ দেওয়ার জন্য, সেখানে প্রসঙ্গত বলে রাখি যে তাকে অযোগ্য প্রমাণিত করবে, সে দেখা হচ্ছে বেশি নাম্বার পেয়ে তাকে খাতা মূল্যায়ন না করিয়ে অন্যদের খাতা মূল্যায়ন করিয়ে তাকে বাদ দেওয়ার জন্য, যারা টাকা দিয়েছে তাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য, তাদেরকে চাকরি দেওয়ার জন্য, এটা কিন্তু কমিশন হাতে করে করেছে। মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়ার্ক এডুকেশনের নিয়োগের ক্ষেত্রে এটি ও কেসের সাইনাপসিস সহ আপনাদের বিস্তারিত তাদের ওএমআর শিটও আপনাদের সঙ্গে শেয়ার করবো, কোথায় ম্যানিপুলেশন করেছে। এমনকি আরটিআই করার পরে সেই আরটিআই কপি সহ যে ওএমআর শিট দিয়েছিল সেখানে ম্যানিপুলেশন হচ্ছে। আমরা 2-3টে ওএমআর শিট আপনাদেরকে দেখাবো, আপনারা ব্যাপারটি বুঝে যাবেন যে কি হয়েছে। চলুন আমরা দেখি। দেখুন, এই হচ্ছে কেসের সিনপসিস ছিল। এরপরে আপনাদেরকে ওএমআর শিটটি আমি দেখিয়ে দেবো, দুটি ওএমআর শিট। দ্য পিটিশনার বিং এলিজিবল ট্রেন ক্যান্ডিডেট হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য 6 SLS Tier 2 work education conducted by the respondent commission. The petitioner has participated in the written examination scheduled on 17 January 2021 conducted by the commission for requirement of the 6 SLS Tier 2 work education. Petitioner made application under RTI Act for the getting OMR sheet. OMR sheet পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল, যথারীতি তার OMR sheet সাপ্লাই করা হয়। Petitioner with the OMR sheet and answer key. After scrutinizing the question paper, answer key and the OMR sheet, your petitioner found that though he has answered correctly the respect of the question number 2, 4, ইত্যাদি question booklet series B, but there are not given marks in respect of those question. কোশ্চেনের উপর তার মার্কস দেওয়া হয়নি, এমনকি যেখানে দাগ দেওয়ার দরকার ছিল সেখানে সঠিকভাবে তার দাগ দেওয়ানো হয়নি। এই হচ্ছে কোশ্চেন, এই হচ্ছে আপনার রিড কপি। তো রিড কপিতে যদি আমরা নির্দিষ্ট জায়গায় ক্যান্ডিডেট ওএমআর শিট আমরা যদি সার্চ করি, সেই ওএমআর শিটে আমরা দেখতে পাবো যে, আপনারা দেখতে থাকুন, আমি ওএমআর শিটে কোথায় সমস্যা হয়েছে সেটা আপনাদেরকে আমি শেয়ার করছি, আপনারা বুঝতে পারবেন কোথায় পশ্চাৎ দুর্নীতি করেছে। দেখতে থাকুন, আমি ওএমআর শিট শো করছি আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে পশ্চাদের কাছে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে আরটিআই করা কপি, ইনফরমেশন দ্য আরটিআই অ্যাক্ট অনুযায়ী, সেই আরটিআই অ্যাক্ট অনুযায়ী তাকে ওএমআর শিট সাপ্লাই করা হয়েছিল। ফটোকপি অফ দ্য নো নিউ অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড। তো এখানে দেখুন, আব্দুল হামিদ ক্যান্ডিডেট, বেলডাঙ্গা আর্টস, ফতেপুর কলেজ অ্যান্ড বেলডাঙ্গা, এখানে তার ওএমআর শিট রোল নম্বরটা লেখা আছে। এইবার দেখুন, এখানটায় A, B ও C, এখানটায় দুটি দাগ দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে এই সিতেও গোল করা, মানে ABCDর মধ্যে দুটি দাগ। যদি সে 3টি দাগ দেওয়ার জন্য তার A নাম্বার যেটি মূল্যায়ন হয়েছে আর B আর C যে কোনো একটি মূল্যায়ন হওয়ার কথা, সে BCD থেকে যে কোনো একটি নেওয়ার কথা, কিন্তু সে তাতে কি করা হয়েছে, সে যদি B আর Cতে দুটি দাগ দেওয়ার জন্য এখানে মূল্যায়ন হয়নি, এটাই ছিল কমিশনের দাবি। কিন্তু দেখা যাচ্ছে এই C কপিতে এক্সট্রা দাগ দেওয়া হয়েছে। এক্সট্রা সেটা আমি একটু সেন্ট্রাল যে ফরেন্সিক ল্যাব দ্বারা এটা পরীক্ষিত হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডারে, সেখানে প্রমাণিত হয়েছে ক্যান্ডিডেট শুধু A আর Bতে দাগ দেওয়া হয়েছিল, পরীক্ষার দিন দাগ দেয়নি Cতে, কিন্তু Cতে কমিশন দাগ দিয়েছে তাকে যোগ্য হয়ে অযোগ্য পরিণত করার জন্য। এই হচ্ছে মূল দাবি, সেটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাইরাল নিউজ আজকে। তো চলুন আমি আরেকটা ওএমআর শিট আপনাদেরকে একইভাবে দেখাই। এটা হচ্ছে আব্দুল হামিদ, আরেকটা ওএমআর শিট আপনাদেরকে দেখাবো। এটি আরেকটি আরটিআই কপি ছিল, সেই আরটিআই কপি রিপ্লাইস ছিল, সঙ্গে তাদের ওএমআর শিট প্রোভাইড করা হয়েছে। বলা হয়েছে ওএমআর 16, একাডেমিক স্কোর 31 অ্যান্ড টোটাল 47। তো টোটাল মার্কস অবটেইন ইন দ্য ক্যান্ডিডেট 47, 1 to 8 নাম্বার অফ ক্যান্ডিডেটস আর কল ফর পার্সোনাল ডিটেলস ইত্যাদিতে তাকে মানে কনসিডারেশন অফ জোনে নিয়ে আসা হয়নি। সেম এখানে দেখুন, A আর Bতে গোল করেছিল, কিন্তু এখানে C কমিশন ইচ্ছা করে দিয়েছে। এই ক্যান্ডিডেটের নাম হচ্ছে নাজিয়া খাতুন। তো এই হচ্ছে দুটি ওএমআর শিট দেখালাম, এখানে একাধিক ওএমআর শিট আরও রয়েছে।
হচ্ছে। জাস্ট এই দুটি আপনাদের নমুনা হিসাবে দেখালাম। তাহলে এই মাদ্রাসা সার্ভিস কমিশন ও ওএমআর কারচুপি করে তার চাকরি থেকে ছাঁটাই করার জন্য এটা করা হয়েছিল। তো কলকাতা হাইকোর্টে সেটা প্রমাণিত হয়েছিল, সেটা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে, সেটা এখনও প্রমাণিত, সেখানে এখনও বিচারাধীন রয়েছে। দেখা যাক এই অর্ডার কপি কী আসে না আসে, বিস্তারিত আপডেট পরবর্তীতে আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।